হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড়দের সবারই খুব অত্যন্ত প্রিয় একটা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা জায়গার মধ্যে 500 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি। তোমরা এখানে ময়দার জায়গায় আটাও নিতে পারো, আবার আটা ময়দা একসাথে মিক্স করেও নিতে পারো। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এখন শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু জলটা অল্প অল্প করে দিয়ে মাখার চেষ্টা করবে। একবারে বেশি জল দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে। আমরা যেভাবে রুটি লুচির জন্য আটা কিংবা ময়দা মাখি সেভাবেই কিন্তু এখানে ডোটাকে রেডি করতে হবে। তোমরা যে যেথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। ময়দাটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আমি একটা পুর রেডি করব। তার জন্য এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু, আর সাথে নিয়েছি একটা সেদ্ধ করে রাখা ডিম। এদিকে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, ঝালের জন্য দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু বাচ্চা খাবে তার জন্য ঝালটা এখানে দেখে বুঝে দিতে হবে। সাথে নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন, কিছুটা আদা, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন পুরটা রেডি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াতে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন। এখানে আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো, তবে গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আদা রসুনটাকে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আদা রসুনটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে এই আদা রসুনের সাথে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আদা রসুনের সাথে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। আবারও মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। আলুটাকে দেখো এখানে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দেবো। গ্রেট করে দিলে কিন্তু হবে না, এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলে আলুর মধ্যে দেখবে একটা গোটা গোটা ভাব থাকবে, সেক্ষেত্রে কিন্তু পুরটা খেতে বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবে আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দেওয়ার। আর এখানে ডিমটাকে দেখো আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে দিলাম।
আর সাথে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর যে ধনে পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম ওই ধনে পাতাটাও এখন এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। পুরটা দেখো ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর এখন এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। এখানে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম ওটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে রুটির জন্য যেভাবে আমরা লেচি তৈরি করি তার থেকে সামান্য একটু ছোট করে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নেব। এখানে আমার লেচিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বেলে নেব। এখানে আমি আটার গুঁড়ি দিয়ে রুটিগুলোকে বেলবো। তোমরা চাইলে এখানে তেল দিয়েও বেলে নিতে পারো। যেভাবে তোমরা রুটি বেলো সেভাবেই এখানে রুটিগুলোকে বেলে নিতে হবে। এখানে সমস্ত রুটিগুলোকে দেখো আমি একসাথে বেলে নিয়েছি। এখন রুটিগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে এখানে একটা তাওয়া বসিয়ে একটা একটা রুটি দিয়ে আমি রুটিগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু রুটিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে ভেজে নেব। এখানে দেখো সমস্ত রুটিকে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি রুটিগুলোকে লাল করে ভাজিনি, জাস্ট হালকা একটু ভেজেছি। এখন এই রুটির মধ্যে আমি পুরটা কিভাবে দিই সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে প্রথমে একটা রুটি দিয়ে দিলাম। তারপরে এই রুটির অর্ধেক বরাবর আমি আলুর পুরটাকে ভরে ভরে দিয়ে দেবো। এখানে কিন্তু পুরটা একটু বেশি করেই দিতে হবে। এই পরোটার মধ্যে পুরটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এখন এর ওপর দিক থেকে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা চিজ। আমি এখানে দুরকমভাবে দেখাবো। প্রথমে এই স্টেপটা দেখালাম, এবারে আমি পরোটাটাকে মাঝ বরাবর ঠিক এইভাবে ফোল্ড করে দিলাম। এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পরোটাটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। পরোটাটাকে খুব সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে লাল করে নিয়েছি।
এখন আমি পরোটাটাকে তুলে নেব আর দ্বিতীয় স্টেপটা তোমাদেরকে দেখাবো। এখানে আমি দুরকমভাবে পরোটাগুলো ভাজবো। এখন এটা তুলে নিলাম। আবার ওই কড়ার মধ্যে একটা রুটি দিয়ে দেবো আর এই রুটির ওপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস। এখন এই সসটাকে চামচের সাহায্যে ভালো করে একটু রুটির মধ্যে বুলিয়ে নিলাম। তারপরে এর মধ্যে ওই আলুর পুরটা এক সাইডে এইভাবে দিয়ে দিতে হবে আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিজ। তারপর রুটিটা ফোল্ড করে এর মধ্যে তেল দিয়ে রুটিটাকে ভালো করে আমি ভেজে নেব। প্রথম স্টেপটা যারা সস খেতে পছন্দ করো না তাদের জন্য, আর যারা সস খেতে পছন্দ করো তাদের জন্যই দ্বিতীয় স্টেপটা। এই পরোটাগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা তোমরা সকালে টিফিনে কিংবা সন্ধেবেলা টিফিনে অথবা রাতে ডিনারের মেনুতেও রাখতে পারো। এই পরোটার সাথে কিন্তু অন্য কিছু লাগবে না, গরম গরম এরকম পরোটা আর যদি সাথে থাকে সস, ব্যাস পুরো জমে যাবে। তো আমি একইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। তো আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো চলো এখন আমি সমস্ত পরোটাগুলোকে এই একইভাবে ভেজে নেব। তো দেখো এখানে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি, আর এই পরোটাগুলো কিন্তু গরম গরম সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড়দের সবারই খুব প্রিয়। তো চলো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।